ভাই, আপনারা কেউ কি বলতে পারবেন আমাদের জনপ্রিয় নায়ক ফেরদৌস সাহেব কোথায় আছে? খুব কষ্ট হচ্ছে বেচারার জন্য। বেচারা কয়েক মাস আগেই আফসোস লীগের এমপি হলো, ভেবেছিল দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে ইউরোপ আমেরিকায় ঘরবাড়ি বানাবে। অথচ এইসব বানানোর আগেই আফসোস লীগের নেত্রী মানবতার আম্মা ফেরদৌস সাহেবকে এতিম করে দিয়ে চলে গেল। একবার খোঁজও নিল না ফেরদৌস সাহেব কোথায় কি অবস্থায় আছে। আগে যদি ফেরদৌস সাহেব জানতো তার নেত্রী তাকে ধোঁকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে, তাহলে সে কখনোই আফসোস লীগে যোগ দিত না। বিশিষ্ট সাপ বিশেষজ্ঞ দেলোয়ার জাহান ঝন্টু স্যারের সিনেমাতে অভিনয় করেই বাকি জীবন কাটিয়ে দিত। কাশেম টিভির রাত 14:15টার সংবাদে জানতে পেরেছি সুজন মাঝি ওরফে ফেরদৌস সাহেব দাদাদের দেশে পালিয়ে গেছে। এখন অনেকেই ধারণা করছেন ফেরদৌস সাহেব কলকাতার নায়িকা ঋতুপর্ণার বাসায় আশ্রয় নিয়েছেন। আপনারা ঋতুপর্ণাকে চিনতে পেরেছেন তো? অবশ্য 90 দশকের পোলাপানদের ঋতুপর্ণাকে খুব ভালো করে চিনার কথা। আগের যুগের ঋতুপর্ণা আর এই যুগের উর্ফি জাভেদ দুটাই সেম, নামে মাত্র ড্রেস পরতো আর কি। এই ঋতুপর্ণার সাথে ফেরদৌস সাহেব অনেক ছবি করেছেন। আপনাদের মনে আছে ফেরদৌস সাহেব অভিনীত সিনেমার সেই জগৎ বিখ্যাত কালজয়ী গানটা, দুই পায়ের মাঝখানে আলতো করে ঢুকালাম, কট করে চাপ দিয়ে মুখে ভরে নিলাম। এই গানে যে মেয়েটা ছিল সেই ঋতুপর্ণা। এখন অনেকের ধারণা ফেরদৌস সাহেবের এই দুর্দিনে ঋতুপর্ণাই তাকে আশ্রয় দিয়েছে। তবে আমার মনে হয় ঋতুপর্ণা আশ্রয় দেয়নি। ঋতুপর্ণা খুব ভালো করেই জানে ফেরদৌস সাহেবকে আশ্রয় দেওয়া বিপজ্জনক, কারণ দেখা যাবে 22 বছর আগে গানের যে লাইনগুলো ফেরদৌস সাহেব ঋতুপর্ণাকে শুনিয়েছিল সেগুলো ফেরদৌস সাহেব বাস্তবে করে ফেলেছে। আবার অনেকেই বলছেন ফেরদৌস সাহেব ঋতুপর্ণার বাসায় না, বরং আশ্রয় নিয়েছে দিদি নাম্বার 1-এর বাসায়। দিদি নাম্বার 1 মানে রচনা ব্যানার্জি আর কি। অনেকে আবার উনাকে আদর করে ভালোবেসে প্যারাগ্রাফ ব্যানার্জি বলেও ডাকে। ফেরদৌস সাহেব যেহেতু প্যারাগ্রাফ ব্যানার্জির সাথেও সিনেমা করেছে, সেহেতু তার এই দুর্দিনে হয়তো প্যারাগ্রাফ ব্যানার্জি তাকে আশ্রয় দিয়েছেন। ফেরদৌস সাহেবকে যে নায়িকাই আশ্রয় দিয়ে থাকুক না কেন, দয়া করে ফেরদৌস সাহেবকে দেশে পাঠিয়ে দেন। পোলাপান তাকে নিয়ে একটা টি-20 ম্যাচ খেলতে চায়। তাছাড়া নির্বাচন প্রচারণার সময় যেহেতু ফেরদৌস সাহেব মসজিদে মসজিদে বয়ান দিতেন, তার বয়ানের কথাগুলো পোলাপান খুব মিস করছে। আমাদের আরেক বিশিষ্ট তেল ব্যবসায়ী নায়ক রিয়াজের কোনো খবর কি আপনারা জানেন? শেষবার শুনেছিলাম উনি নাকি বিমানবন্দরে ধরা পড়েছে। জানি না এটা সত্যি কিনা, তবে ওনার মতো ইউরোপের নায়ককে ধরে কয়েকদিন আয়নাঘরে রাখার আমার খুব ইচ্ছা ছিল। বাংলাদেশে যে তেলের দাম এত বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ, সেটা হলো রিয়াজের জন্য। উনি এত পরিমাণ আফসোস লীগের আমলা কামলাদের তেল মেরেছেন যে বাজারে তেলের ঘাটতি পড়ে গিয়েছিল। শুধু কি তাই, এই মহান নায়ক বাংলার আনাচে কানাচে যেখানেই তাকাতো সেখানেই শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখত। বাংলার রাস্তায় বের হলেই তার কাছে ইউরোপের রাস্তা মনে হতো। বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। এই বান্দা যদি গর্ত থেকে বের হয় তাকে বাংলা মোটরের জ্যামে বসিয়ে রাখা দরকার। চিন্তা করেন ভাই একবার, শাহরুখ খান সালমান খানের বয়স 55+, তারপরও তারা নায়কের চরিত্রে এখন অভিনয় করে। অমিতাভ বচ্চন রজনীকান্ত ওদের বয়স 70-এর উপরে, তবুও তারা লিড রোলে অভিনয় করে। অথচ বাংলার এই দুই মহান নায়ক অতিরিক্ত তেলবাজি করার কারণে সিনেমায় তাদের ক্যারিয়ার লম্বা হয়নি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশের A+ ক্যাটাগরির নায়ক ছিল রিয়াজ ফেরদৌস। আমি আমার জীবনের সর্বপ্রথম যে সিনেমাটা সিনেমা হলে দেখেছিলাম সেটা ছিল রিয়াজের। সিনেমার নাম ছিল স্বপ্নের বাসর। প্রায় সময় ফেরদৌসের হঠাৎ বৃষ্টি সিনেমাটা দেখতাম। খুব কি দরকার ছিল সরকারের পা চাটাচাটি করে নিজের সিনেমার ক্যারিয়ার নষ্ট করার?